হঠাৎ তোমার মায়ের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে দেখে তুমি প্রস্রাব করে দিয়েছো, পায়খানা করে দিয়েছো তোমার মায়ের শরীরের মধ্যে। কিন্তু ব্যাপারটা হলো ওই সময় তোমার মা তোমার উপর রাগান্বিত হয় নাই, তোমাকে পিটানি দেয় নাই, মারে নাই, তোমাকে ধমক দেয় নাই। সুন্দরভাবে নিজ হাত দিয়ে তার পায়খানাগুলো, ওই সন্তান তোমার পায়খানাগুলো তোমার মা নিজ হাত দিয়ে পরিষ্কার করে দিয়েছিল। কাপড়গুলোর মধ্যে যে প্রস্রাব করে দিয়েছিল, তোমার মা রাগান্বিত হয় নাই, সুন্দরভাবে নিজের শরীর থেকে কাপড়গুলো চেঞ্জ করে ঠান্ডার মধ্যে আবার ঘুমায়, আবার প্রস্রাব করে দেয়। তোমার মা কখনো তোমার প্রতি রাগান্বিত ভাষায় কথা বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বোঝাতে চাইলেন, এমন একটি সময় আসবে তোমার মায়ের বয়স যখন ৭০ হবে, ৫০ হবে, ৬০ হবে, তোমার বাবার বয়স যখন ৭০ হবে, ৮০ হবে, এমন একটি সময় আসবে বান্দা, তোমাকে জানিয়ে দিলাম। ওই যে যেমনি ভাবে ছোট্ট সময়, ছোট্ট বয়স যখন তোমার বয়স ১ বছর, ২ বছর, ৫ বছর ছিল, যেমনি ভাবে তোমার মা তোমার বাবা তোমার খেদমত করেছে। তোমার বাবা মোটর সাইকেলেরই একটা দাওয়াতে যাব, হুট করে তোমার বাবার গায়ের প্রস্রাব করে দিয়েছিলাম। তোমার বাবা তোমার উপর রাগান্বিত হয় নাই, ওই অবস্থায় দাওয়াত খেয়েছে। তেমনি ভাবে তোমার মা বাবার যখন বয়স হয়ে যাবে, তোমার মা বাবা নিজের পায়খানা করে নিজেই নাড়বে, নিজে পায়খানা করে নিজেই নাড়ানাড়ি করবে, প্রস্রাব করে নিজেই নাড়ানাড়ি করবে। তোমার বাবা কখন রাগান্বিত ভাষায় তোমার সাথে কথা বলবে, তোমার মা তোমার সাথে রাগান্বিত ভাষায় কথা বলবে। সন্তান, তোমাকে জানিয়ে দিলাম, যখন তোমার মা বাবার বয়স হবে, ওই সময় তোমার মা বাবার সাথে তুমি খারাপ ব্যবহার করিও না। আর যদি ওই সময় যদি তুমি বলো, এই বুড়া বাপটা এত কিছু করে কেন, প্রস্রাব করে কেন, পায়খানা করে কেন, এই কথা যখন সন্তান তুমি তোমার মুখ দিয়ে উচ্চারণ করবা, তুমি যদি মক্কা শরীফে যদি ৭ বার হজ করতে যাও, আর তোমার সকল ধন সম্পত্তি যদি তুমি আল্লাহ রাস্তায় দান করে দাও, তুমি যদি মসজিদে ৫ ওয়াক্ত নামাজ আদায় করো, যাকাত দাও, সব কিছু করো না কেন, ওই বৃদ্ধা বয়সে যদি তোমার মা বাবার সাথে যদি খারাপ ব্যবহার করে, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু নষ্ট করে দেবে। ওমরের মতো, ওমর রাদিয়াল্লাহু তাআলা যেমনি ভাবে মক্কায় একাই কাফিয়ে দিয়েছিলেন, লিল্লাহি তাকবীরের সাউন্ডে আবু জাহেল, উতবা, সাইবা কুকুরের মতো লেজ উঠিয়ে মক্কার জমিন থেকে পলায়ন করছিল, ঠিক কিনা? এরকম করে আমাদেরকে সিংহের মতো আওয়াজ দিতে হবে, কথা বলতে হবে। ফ্যাসিস্ট আর দুনিয়াতে আছে, কিন্তু বাংলাদেশে আর আসতে পারবে না, ঠিক কিনা? আবার যদি আমরা বিড়ালের মতো হয়ে যাই, আবার ফ্যাসিস্ট আবার বাংলাদেশে আসবে, ঠিক কিনা? আবার সালাম দিচ্ছি, সালামের জবাব কিন্তু হয় নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নু'মিনু বিহি ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبد الله والرسول। জবান খুলে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسان صدق الله العلي العظيم ثلاثة قد حرم الله تبارك وتعالى عليهم الجنة مدمن الخمر وعق والدين والديوس الذين يقر في أهله الخبثاء إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعلى آله কালেমা পড়েন লা ইলাহা। এই যে ফাঁকা জায়গাগুলো একটু বন্ধ করে নেন প্লিজ। সবাই 1 মিনিটের জন্য দাঁড়ান। সবাই দাঁড়ান, সবাই দাঁড়ান, সবাই দাঁড়ান, 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 সবাই দাঁড়ান। হাত 2 হাত তোলেন, 2 হাত তোলেন, একটু নড়াচড়া করেন। কালেমা পড়েন লা ইলাহা। ধাক্কা দেন, ধাক্কা দিয়ে সামনে আসেন, সামনে আসেন। ওই যে ফাঁকা জায়গাগুলো বন্ধ করে নেন, ফাঁকা জায়গাগুলো বন্ধ করে নেন। লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। ওই যে পেছনের ভাইগুলো সামনে আসেন ভাই প্লিজ। লা ইলাহা। দোহলপাড়া মাস্টারপাড়া কোরআনিক গার্ডেন হাফিজা মাদ্রাসার উন্নয়ন কল্পে 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিল। গতকাল কথা বলেছেন উত্তরবঙ্গের প্রিয় একজন আলোচক অধ্যাপক মুজিবুর রহমান স্যার। অনেকেই কথা বলছেন, আল্লাহ তাআলা তাদের এই কথাগুলো কবুল করে আমরা পড়ছি আমিন। গতকাল প্রধান অতিথি ছিলেন রবিউল ইসলাম শাহীন।
সভাপতিত্ব করেছিলেন আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন, কোষাধ্যক্ষ অত্র মাদ্রাসা ও হাফিজা কমিটি। আল্লাহ তাআলা সভাপতি সাহেবকে কবুল করে আমরা পড়ছি আমিন। আজকের প্রধান অতিথির যিনি উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আল্লাহ তাআলা তেনাকে আসার জন্য কবুল করে আমরা পড়ছি আমিন। আজকের প্রধান মুফাসসির হযরত মাওলানা নূর মোহাম্মদ জাহাদি রংপুর, এবং আজকের উদ্বোধক বরেণ্য অতিথি সভাপতিত্ব করবেন জনাব আলহাজ মোহাম্মদ ওমর আলী, সভাপতি অত্র মাদ্রাসা ও মাহফিল কমিটি। আল্লাহ তাআলা সভাপতি সহ এবং যারা এখানে আছেন পোস্টারে নাম রয়েছে তাদেরকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুন, আমরা পড়ছি আমিন। সম্মানিত ভাইরা, আমাকে সময় নির্ধারণ করা হয়েছে, কয়েক মিনিট কথা বলে আপনাদের সামনে বিদায় নেব ইনশাআল্লাহ। আমি আমার খুতবার শুরুতেই মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আয়াত নাম্বার হচ্ছে 23, অন্য অন্য কোরআনে আবার থাকে 22, 21। এর মধ্যে একটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করছি। আয়াতে কারিমা থেকে কিছু তাফসীর করে আমি এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন 12 শ্রেণীর মানুষের দিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকাবো না, কথা বলবো না, ধিক্কার দিয়ে তাদেরকে আমি জাহান্নামে পাঠিয়ে দেব। কয় শ্রেণীর মানুষকে? কথা বলেন, কয় শ্রেণীর? অনেক মাইক ফাটা ওয়াজ শুনলেন, আলোচনা শুনলেন, স্টেট ভাঙ্গা ওয়াজ শুনলেন, আলোচনা শুনলেন, কিন্তু আপনাকে আপনার জীবনটা গঠন করতে হবে, আপনাকে চলতে হবে, ফিরতে হবে, জান্নাত যেতে হবে। বিষয়বস্তুগুলো আজকে কিন্তু মাহফিলে নাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। এই যে ইহসান শব্দ আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাইলেন, ইহসানটা কাকে বলে? যারা তাফসীর নিয়ে পড়াশোনা করছে তারা ইহসান বুঝবে। একটা মানুষ যদি সুস্থ থাকে, ওই মানুষটাকে যদি জিজ্ঞাসা করা হয় ইহসান কাকে বলে, একটা সাধারণ মানুষ বুঝবে না, কিন্তু যারা তাফসীরে পড়াশোনা করছে, এটা নিয়ে গবেষণা করছে, তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন তারা উত্তর দেবে ইহসান হচ্ছে এমন একটা জিনিস, একটা মানুষ যদি বাইক চালায় সুন্দরভাবে, শান্তির অন্তরে নিয়ে যদি সুন্দরভাবে বাইকটা চলাফেরা করে, সুন্দরভাবে যদি দেখতে পারে ওই লোকটা কখনো অ্যাক্সিডেন্ট করতে পারবে না, কষ্ট পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে হাদিসে কুরসিতে বললেন, এবং স্বয়ং কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ইহসান দিয়ে বোঝাতে চাইলেন, একটা পাখি যদি আকাশে উড়ায়, সে যদি কষ্ট না পায় সুন্দরভাবে আকাশে উঠতে পারবে, আর যদি কষ্ট পায় 1 সেকেন্ডের মধ্যে জমিনেতে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে কথাটা বোঝাতে চাইলেন, তাফসীর ইবনে কাসির এখানে লেখেন, ইহসান দিয়ে বোঝাতে চাইলেন, ও বান্দা বান্দি, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু, এখান থেকে 1 নাম্বার শিক্ষা হলো, পৃথিবীর কোন মানুষের কাছে মাথা নত করা যাবে না, কোন নেতার কাছে, নেত্রীর কাছে মাথা নত করা যাবে না, একমাত্র মাথাটা নত করতে হবে, এই জায়গাটা নত করতে হবে একমাত্র আল্লাহর কাছে। কোন নেতা নেত্রীর কাছে মাথা নত করা যাবে? এদিকে তাকান প্লিজ, লোকমি প্লিজ, লোকমি এদিকে তাকান। আল্লাহ তাআলা 1 নম্বরে বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু,
টাকার জন্য, পয়সার জন্য, ক্ষমতার জন্য কোনো মানুষের কাছে মাথা নত করা যাবে না। কোনো নেতার কাছে, নেত্রীর কাছে মাথা নত করা। এই যে সামনে ভোট আসতেছে, 500 টাকায় একটা ভোট বিক্রি হবে, 200 টাকায় একটা ভোট বিক্রি হবে, 300 টাকায় একটা ভোট বিক্রি হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাইলেন, সম্মানিত ভাইরা, 1 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বক্তব্য দিলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, যদি মাথা নত করতে হয় আল্লাহর কাছে মাথা নত করতে হবে। আর যদি ভিক্ষা চাইতে হয়, টাকা পয়সা চাইতে হয়, একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে। এই কপালটাই, মাথাটাই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নত হবে। কোন পৃথিবীর মানুষ, নেতা, নেত্রীর কারণে মাথা আমরা নত করব না। ঠিক কিনা? ঠিক কিনা? যতই ক্ষমতার লোক দেখাক না কেন, যতই গুলি করুক না কেন, হাদি ভাইকে গুলি করে মাথার মগজটা ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। হাদি ভাইয়ের ইতিহাস থেকে আমরা যদি শিক্ষা নিতে চাই, হাদি ভাই সব সময় সত্যের পথে কথা বলেছিলেন, কখনো বাতিলদের সাথে হাত মেলান নাই, মাথা নত করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান আকাশচুম্বী করে দিয়েছিল। ঠিক কিনা? হাদি ভাইকে টাকা দিতে চেয়েছিল, ক্ষমতা দিতে চেয়েছিল, কিন্তু হাদি ভাই কখনো তাদের কথাগুলো গ্রহণ করে নাই, তাদের পথগুলো গ্রহণ করে নাই। সব সময় সত্যবাদী, উচ্চ আওয়াজে কথা বলার কারণে তার জানাজারে 5 লক্ষের বেশি মানুষ হয়েছিল। ঠিক কিনা? তোমরা যতই গুলি করো না কেন, যতই কিছু করো না কেন, যে মাথা আল্লাহর কাছে নত হয়, পৃথিবীর কোন দালালের কাছে আমাদের মাথাগুলো নত হবে না। ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, যে মাথা রাত 2টা 3টার সময় তাহাজ্জুদের নামাজের মধ্যেই চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্নাকাটি করে মাথা নত করে, সেই মাথাগুলো 500 টাকার বিনিময়ে কোনো বাতিলদেরকে ভোট দিতে পারে না। ঠিক কিনা? তোমরা যতই টাকা পয়সা দাও না কেন, যতই হুমকি দাও না কেন, মামলা দাও না কেন, যতই গুলি করো না কেন, এই বাংলাদেশে এবার আমরা শিক্ষা দিয়ে যাব, আগামীর বাংলাদেশ হচ্ছে কোরআনের বাংলাদেশ, টুপির বাংলাদেশ। এজন্য 1 নাম্বার শিক্ষা নিতে হবে, যে মাথা আল্লাহর কাছে নত হয়, যিনি আমাদের সৃষ্টিকর্তা, রিজিকদাতা, সবকিছু যিনি আমাদের আল্লাহ, এই মাথা কখনো বাতিলদের সামনে আমরা নত করব না। ঠিক কিনা? 2 নাম্বার শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। 2 নাম্বার শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, 1 নাম্বার আমার কাছে যে তোমরা মাথা নত করলা, শুধু আমার কাছে মাথা নত করলে হবে না, 2 নাম্বারে ইহসান দিয়ে বুঝাতে চাইলাম, তোমার যে পরিবারে মা বাবা আছে, এই মা বাবাকে সম্মান করো। 2 নাম্বারে যদি আল্লাহ রাব্বুল আলামিন বক্তব্য দিলেন, আমাকে খুশি করলা, ঠিক আছে, মাথা নত করলাম, আমার কাছে, কিন্তু ইহসান দিয়ে বুঝাতে চাইলাম, তোমার মা বাবাকে বাড়িতে অসুস্থ অবস্থায় ফেলে, তোমার মা বাবার যদি খোঁজ খবর তুমি যদি না নাও, বান্দা বান্দি যতই আমার কাছে মাথা নত করো না কেন, তোমার মা বাবা যদি তোমাকে ক্ষমা না করে, এই অবস্থায় যদি বান্দা বান্দি তোমার মৃত্যু হয়, তোমার মৃত্যুটা ভালো মৃত্যু হবে না, খারাপ মৃত্যু। আর তোমার মা বাবা যদি তোমার উপর যদি সন্তুষ্ট না থাকে, খুশি না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাইলেন, তোমাকে আমি জাহান্নামে দিয়ে দেব। সম্মানিত ভাইয়েরা, 1 নম্বরে আল্লাহর কাছে মাথা নত করলাম, ঠিক আছে। 2 নম্বরে মা বাবাকে যদি আমরা খুশি রাখতে না পারি, আর মা বাবা যদি মন খারাপ করে থাকে, ওই রাতে যদি আমার মৃত্যু হয়, মৃত্যুর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের সাথে আমার কবরটা সেটিং করে দেবে। নাউজুবিল্লাহ পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও শব্দ যেন মা বাবা করতে না পারে। ইহসান হচ্ছে এমন একটা জিনিস, তোমার মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো,
সুন্দর আচরণ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে চলে যাবেন। উহুদ যুদ্ধে যখন চলে যাবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবা আসলেন। সাহাবা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও যুদ্ধে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যে যুদ্ধে যাবা, তোমার বাড়ির কাছে অনেক সাহাবাই যুদ্ধে যাবে, কিন্তু তোমাকে একটা প্রশ্ন করা হলো। কি প্রশ্ন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার বাড়িতে কি তোমার মা বাবা আছে? সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মা বাবার কাছে কি তুমি পারমিশন নিয়েছো? তোমার মা বাবাকে কি তুমি বলে আসছো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন, ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা বাবার কাছে পারমিশন নেই নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও তোমার মা বাবার কাছে পারমিশন নিয়ে আসো। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বুঝালেন, এই যে আঙ্গুলের মাঝে যে ফাঁকটা আছে, একটা হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিন, আর একটা হচ্ছে পিতামাতা। সুবহানাল্লাহ বলেন। কথা কি বোঝাতে পারছি? পিতামাতাকে বাদ দিয়ে আল্লাহকে খুশি করা যাবে না, আবার আল্লাহকে বাদ দিয়ে রাসূলকে খুশি করা যাবে। তিনটারে দরকার আছে না নাই? মা বাবারও দরকার আছে, রাসূলেরও দরকার আছে, আল্লাহরও দরকার আছে, ঠিক কি না? আর একজন সাহাবা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মা বাবা কি বাঁচি আছে? সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আছে। তোমার মা বাবা কি সুস্থ আছে না অসুস্থ আছে? সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবা দুইজনেই বয়স্ক হয়েছেন, বৃদ্ধ বয়স হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার জন্য জিহাদ নয়, জিহাদ নাই, জিহাদ করতে হবে না, যাও আগে তোমার মা বাবার খেদমত করো। সুবহানাল্লাহ বলি, আরো জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাইলেন যে তুমি আগে জিহাদ বাদ দাও, জিহাদ বাদ দিয়ে তোমার মা বাবার যদি বয়স হয়ে যায়, এই মা বাবার আগে খেদমত করো। আর যদি এই বুড়া বয়সে যদি মা বাবার যদি খেদমত না করে যদি ঢাকায় থাকো, আর যদি সপ্তাহে একদিনে যদি খোঁজ খবর না নাও, আজকের এই মাহফিল থেকে তাফসীর থেকে এটাই শিক্ষা নাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর খুশি নাই। তোমার মা বাবার যদি খোঁজ খবর না নাও তুমি, আর খোঁজ খবর না নিয়ে যদি তুমি শান্তিতেই বসবাস করো, ও বান্দা বান্দি, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যার উপর মা বাবা খুশি নাই, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর খুশি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের লানত দিয়ে মৃত্যুবরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতে দিবেন না, জাহান্নামে দিবেন। দুই নম্বরে এটাই শিক্ষা নিতে হবে, মা বাবার যারা খেদমত করে না, মা বাবার সাথে যারা খারাপ ব্যবহার করে, মা বাবার প্রতি যারা অতিষ্ঠ হয়েছে, রাগান্বিত ভাষায় কথা বলে, এই রাগান্বিত ভাষায় যে সন্তানগুলো, মেয়েগুলো, ছেলেগুলো কথা বলে, কথা বলার কারণে যদি মা বাবা যদি কোনো কষ্ট পায়, অন্তরে কষ্ট পায়, অন্তরে কষ্ট পেয়ে যদি ওহ শব্দটা ব্যবহার করে, আল্লাহ রাব্বুল আলামিন এটাই বোঝাতে চাইলেন, ওহ শব্দ যদি কোনো মা বাবা যদি সন্তানের কাছ থেকে পায়, খারাপ ব্যবহারে যদি মন খারাপ করে থাকে, ওই দিনে রাতে যদি ওই বান্দা বান্দি যদি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরে জাহান্নামের একটা ব্যবস্থা করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দি, আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। সুবহানাল্লাহ বলি। 3 নাম্বার শিক্ষা হলো, এ বান্দা বান্দি, সন্তানদের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই বান্দা বান্দি, ছোট্টবেলায় এই যে কঠিন শীত চলছে,
রাত 3টা 4টার সময় তুমি যখন তোমার বয়স যখন 4 মাস 5 মাস 1 বছর, তোমার মা আরামের ঘুম গিয়েছেন, রাত 3টার সময় তুমি কোলের মধ্যে তুমি পায়খানা করে দিয়েছিলা, প্রস্রাব করে দিয়েছিলা। হঠাৎ তোমার মায়ের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে দেখে তুমি প্রস্রাব করে দিয়েছো, পায়খানা করে দিয়েছো তোমার মায়ের শরীরের মধ্যে। কিন্তু ব্যাপারটা হলো ওই সময় তোমার মা তোমার উপর রাগান্বিত হয় নাই, তোমাকে পিটানি দেয় নাই, মারে নাই, তোমাকে ধমক দেয় নাই। সুন্দরভাবে নিজ হাত দিয়ে তার পায়খানাগুলো, ওই সন্তান তোমার পায়খানাগুলো তোমার মা নিজ হাত দিয়ে পরিষ্কার করে দিয়েছিল। কাপড়গুলোর মধ্যে যে প্রস্রাব করে দিয়েছিল, তোমার মা রাগান্বিত হয় নাই, সুন্দরভাবে নিজের শরীর থেকে কাপড়গুলো চেঞ্জ করে ঠান্ডার মধ্যে আবার ঘুমায়, আবার প্রস্রাব করে দেয়। তোমার মা কখনো তোমার প্রতি রাগান্বিত ভাষায় কথা বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বোঝাতে চাইলেন, এমন একটি সময় আসবে তোমার মায়ের বয়স যখন 70 হবে, 50 হবে, 60 হবে, তোমার বাবার বয়স যখন 70 হবে, 80 হবে, এমন একটি সময় আসবে বান্দা, তোমাকে জানিয়ে দিলাম। ওই যে যেমনি ভাবে ছোট্ট সময় ছোট্ট বয়স যখন তোমার বয়স 1 বছর 2 বছর 5 বছর ছিল, যেমনি ভাবে তোমার মা তোমার বাবা তোমার খেদমত করেছে। তোমার বাবা মোটরসাইকেলেরই একটা দাওয়াতে যাবে, হুট করে তোমার বাবার গায়ের প্রস্রাব করে দিয়েছিলাম, তোমার বাবা তোমার উপর রাগান্বিত হয় নাই, ওই অবস্থায় দাওয়াত খেয়েছে। তেমনি ভাবে তোমার মা বাবার যখন বয়স হয়ে যাবে, তোমার মা বাবা নিজের পায়খানা করে নিজেই নাড়বে, নিজে পায়খানা করে নিজেই নাড়ানাড়ি করবে, প্রস্রাব করে নিজেই নাড়ানাড়ি করবে। তোমার বাবা কখন রাগান্বিত ভাষায় তোমার সাথে কথা বলবে, তোমার মা তোমার সাথে রাগান্বিত ভাষায় কথা বলবে। সন্তান তোমাকে জানিয়ে দিলাম, যখন তোমার মা বাবার বয়স হবে, ওই সময় তোমার মা বাবার সাথে তুমি খারাপ ব্যবহার করিও না। আর যদি ওই সময় যদি তুমি বলো এই বুড়া বাপটা এত কিছু করে কেন, প্রস্রাব করে কেন, পায়খানা করে কেন, এই কথা যখন সন্তান তুমি তোমার মুখ দিয়ে উচ্চারণ করবা, তুমি যদি মক্কা শরীফে যদি 7 বার হজ করতে যাও, আর তোমার সকল ধন সম্পত্তি যদি তুমি আল্লাহ রাস্তায় দান করে দাও, তুমি যদি মসজিদে 5 ওয়াক্ত নামাজ আদায় করো, যাকাত দাও, সব কিছু করো না কেন, ওই বৃদ্ধ বয়সে যদি তোমার মা বাবার সাথে যদি খারাপ ব্যবহার করে, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু নষ্ট করে দেবে। আল্লাহ এটাই বুঝাতে চাইলেন, তুমি যত বড় আলেম হও না কেন, মক্কার ইমাম হও না কেন, বাংলাদেশের বাইতুল মুকাররমের ইমাম হও না কেন, যতই পড়াশোনা শেষ করো না কেন, তোমার মা বাবার যদি তুমি খিদমত না করো, খোঁজ খবর না নাও, আর মা বাবার বয়স যদি 70 হয়, 60 হয়, তারা যদি অসুস্থ অবস্থায় যদি বিছানায় পড়ে থাকে, সন্তান তোমাকে জানিয়ে দিলাম, এত কিছু করে তোমার লাভ নাই, যাও যাও। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বোঝাতে চাইলেন, 1 নম্বরে আমার কাছে মাথা নত করো, 2 নম্বরে মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো, 3 নম্বরে মা বাবা যাদের দুনিয়াতে বাঁচি আছে, মা আছে এবং বাবা আছে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তাদের জান্নাত 2টা দুনিয়াতে আছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মন কি খারাপ, মা বাবার কথা বললাম, মন কি খারাপ। আর এখানে যদি বললাম ভাই শাগা স্ন্যাক ধরো, ফাটান মারো, এটা ওটা করো, তাহলে কত তাকবীর হইলে হয়? এই তাকবীরের কোনো দাম নাই, এই তাকবীর দিয়ে কিছুই হবে না। যাদের মা বাবা দুনিয়াতে বাঁচি আছে, তাদের 2টা জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরো জোরে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বললেন যে যাদের 2টা জিনিস দুনিয়াতে আছে, মা আছে এবং বাবা আছে, তাদের জন্য সুসংবাদ, আনন্দের দিন। তোমাদেরকে জানিয়ে দিলাম, এই 2 জন ব্যক্তির যারা খেদমত করবে, তাদের মন যারা জয় করতে পারবে, মন জয় করে। কেউ যদি সুটিবাড়ি বাজার যায়, ডিমলা বাজার যায়, রাত বাজে 12টা, সন্তান যদি একটা আপেল যদি দোকানে নিয়ে আসে, দোকান থেকে যদি নিয়ে এসে রাত 12টায় যদি কাউকে না জানিয়ে, স্ত্রীকে না জানিয়ে, সন্তানকে না জানিয়ে, তার যদি নিয়াত থেকে মায়ের হাতে যদি ফলটা দেয়,
ওই ফলটা খেয়ে যদি মা বাবা খুশি হয় যদি ওই সন্তানের জন্য দোয়া করে দেয়, বন্দুকের গুলি মিস হয়ে যাবে, মায়ের দোয়া মিস হবে না। সুবহানাল্লাহ বলি, আরো জোরে সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ওগো আল্লাহ, আমি তো মুসা কালিমুল্লাহ, আমি তো জান্নাতে প্রবেশ করব, আমার মতো ক্ষমতা আপনি কাউকে দেন নাই। আসলে মুসা আলাইহিস সালাম যখন ইচ্ছা হইতো তখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতো, প্রশ্ন করতো, আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিতেন। মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ওগো আল্লাহ, আমি তো মুসা কালিমুল্লাহ, আমি জানতে চাই, আমি তো জান্নাতে প্রবেশ করব, কোন ব্যক্তিটা, কোন ধনওয়ালা ব্যক্তি, কোন আলেম মুফতি মুহাদ্দিস আমার সাথে জান্নাতে যাবে, কোন বাদশা, কোন রাজা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে, এই কথা তোমাকে জানতে হবে না, এই কথা তোমাকে জানতে হবে না। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আপনি বলেন, আপনি যদি না বলেন তাহলে আমি ছাড়ব না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসা রে, তুমি তো জান্নাতে যাবা, কিন্তু তোমার সাথে একজন কসাই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলি, আরো জোর করে সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের মন খারাপ হয়ে গেল। আল্লাহ এটা একটা কাজ করলেন, এত বড় একজন নবী আমি, আর আপনি আমাকে একটা কসাইয়ের সাথে জান্নাতে দিবেন, এটা আমি মানতে পারি না। ঠিক আছে, যেহেতু আপনি ফয়সালা করে দিয়েছেন, আমি ওই কসাইয়ের সম্বন্ধে জানতে চাই, কোন আমলের জন্য সে আমার সাথে জান্নাতে যাবে, সেই আমলটা আমি জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা যাও, ওই গ্রামে, ওই বাজারে একটা কসাই প্রতিদিন সকালে একটা গরু জব করে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গরুটা বিক্রি করে, গোশতগুলো বিক্রি করে, যাও তার ব্যাপারে খোঁজ খবর নাও। মুসা আলাইহিস সালাম তার পরিচয়টা গোপন রাখলেন, গোপন রেখে সুবহানাল্লাহ বলি, এই কলজাটা প্যাকেট করে এক সাইডে রেখে দিয়েছিলেন, সকল গোশতগুলো বিক্রি করলেন। বিক্রি করে বিকালবেলা যখন কসাই তার বাড়ির মধ্যে চলে যাবেন, মুসা আলাইহিস সালাম তার পিছনে নিয়েছিলেন। বাড়ির মধ্যে যখন চলে যাবে, মুসা আলাইহিস সালাম তাকে ফলো করলেন। ফলো করে তার বাড়ির কাছাকাছি যখন চলে গেল, মুসা আলাইহিস সালাম কসাইকে বললেন, ও কসাই, আমি হচ্ছি পথিক, আমার যাওয়ার কোনো রাস্তা নাই, জায়গা নাই, এ রাতে যদি তোমার বাসায় যদি থাকতে দাও, তাহলে আগামীকাল সকালবেলা আমি চলে যাব। কসাই বললেন, ঠিক আছে, রাতে আমার বাসায় থাকেন আপনি, কোনো সমস্যা নাই। কসাই এবং মুসা আলাইহিস সালাম পথিকের পরিচয় দিলেন, কিন্তু তখনও বলেন নাই যে আমি মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম তার পরিচয়টা গোপন রেখে তার বাড়ির মধ্যে চলে গেল। রাত্রিতে যখন ইশার আযান হয়ে গেল, মুসা আলাইহিস সালাম তার একটা ঘরের মধ্যে চলে গেল। চলে যে মুসা আলাইহিস সালাম লক্ষ্য করলেন, কসাই কলজাগুলো নিজ হাত দিয়ে ওই যে চুলার মধ্যে সিদ্ধ করলো, সুন্দর একটা সিদ্ধ করে সুন্দরভাবে পাকশাক করে আর একটা ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করে ওই যে বিছানার মধ্যে একটা বয়স্ক মহিলা শুয়ে আছে, তার বয়স হবে 90 বছর। তার বয়স হবে 90 বছর। 90 বছর হবে। ওই কসাই তার মাকে বিছনা থেকে তুলে নিজ হাত দিয়ে কলজাগুলো ছোট্ট ছোট্ট টুকরা করে তার সেই বয়স্ক মায়ের মুখের মধ্যে তুলে দিল। মায়ের দাঁত নাই, জিহ্বা দিয়ে গলে গলে খাচ্ছেন। খাওয়া দাওয়া শেষ করে তার ওই বুড়িমা ওই কসার কানের মধ্যে কি যেন বললেন, এই কথাটা মুসা আলাইহিস সালাম শুনতে পারে নাই।
দূর থেকে লক্ষ্য করলেন তার মা এবং কসাইয়ের মধ্যে যে কথাবার্তাটা কানে কানে হইল, এটা মুসা আলাইহিস সালাম দূর থেকে শুনতে পারে নাই। খাওয়া দাওয়া শেষ করে যখন কসাই মুসা আলাইহিস সালামের কাছে আসলেন, এসে জিজ্ঞাসা করলেন, ও পতি, আপনি এখন ঘুমান। মুসা আলাইহিস সালাম ঘুমালেন, কিন্তু রাতে ঘুম আর আসে না। পরের দিন সকালবেলা মুসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম কসাইকে বললেন, ও কসাই, আপনি তো এখন গোশত বিক্রি করার জন্য যাবেন, কিন্তু আমার একটা কথা আছে। কি কথা? মুসা আলাইহিস সালাম বললেন, রাতে যখন আপনি এই যে গোশতগুলো, কলিজাগুলো সিদ্ধ করে রান্না করে আপনার ওই মায়ের মুখের মধ্যে যখন দিলেন, আপনার মা একটা মুস্কি হেসে আপনার কানে যেন কি একটা কথা বললে, এই কথাটা আমি জানতে চাই। কসাই বলল, এটা আমার একটা মায়ের পাগলা দোয়া আছে। আমি যখন প্রতিদিন সকালবেলা গরু জবাই করে সারাদিন বিক্রি করে যখন সন্ধ্যাবেলায় বাড়িতে আসি, প্রতিদিন একটু কলিজা নিয়ে এসে রান্না বান্না করে আমার মাকে খাওয়াই প্রতিদিন। আমার মা আমার কানের মধ্যে খুশি হয়ে বিলবিল করে বলে, মা, আমার মা কানের মধ্যে বিলবিল করে, বাবা তোমার জন্য দোয়া করে দিলাম, এই যুগের নবী মুসা আলাইহিস সালামের সাথে তোমার জান্নাত হবে। আরো জোরে পড়ি সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম চোখের পানিগুলো ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে আল্লাহর শুকর আদায় করেন, গো আল্লাহ, আপনি একটা ভালো মানুষকে একটা আমার সাথে জান্নাতে দিয়েছেন, গো আল্লাহ আমি খুশি হয়েছি, ও গো আল্লাহ আমি খুশি হয়েছি। মুসা আলাইহিস সালাম তখন কসাইকে বললেন, ও কসাই, আমি হচ্ছি এই যুগের নবী মুসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলে। তাহলে এখান থেকে বোঝা গেল, ইহসান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাইলেন, যার উপর মা বাবা খুশি, যার উপর মা বাবা সন্তুষ্ট, মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে দেয়, বন্দুকের গুলি বীজ হবে, কিন্তু মা বাবার দোয়া বীজ হবে, মা বাবার দোয়া বীজ হবে না। এখানে পর্দার আড়ালের মা বোনেরা আছে, তাদেরকেও বুঝতে হবে, তাদেরও মা বাবা আছে, মা বাবার সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না। মা বাবা যার উপর খুশি, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর খুশি। আর যার উপর মা বাবা খুশি নাই, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর খুশি নাই। আর অখুশি অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে, ওই সন্তানের জন্য জান্নাতটা হারাম করে দেবে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার একজন প্রিয় সাহাবা আলকামা রাদিয়াল্লাহু তাআলা, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আমার পিছনে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছেন, যাকাত দিয়েছেন, হজ করেছেন, সবকিছু ঠিকঠাক ছিল, সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু আলকামা রাদিয়াল্লাহু তাআলা যখন অসুস্থ হয়ে গেলেন, মনে হচ্ছে সে মৃত্যুবরণ করবে, কিন্তু তার মুখ দিয়ে কালেমা উচ্চারণ হয় না। কি উচ্চারণ হয় না? মৃত্যুর সময় কালেমা উচ্চারণ হয় না। তার ভুলটা কি ছিল? এই ভুলটা আমরা আজকে শিক্ষা গ্রহণ করব। আলকামা রাদিয়াল্লাহু তাআলা স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ আদায় করছেন, সবকিছু করেছেন, কিন্তু মৃত্যুর সময় আলকামা রাদিয়াল্লাহু তাআলার মুখ দিয়ে কালেমা উচ্চারণ হয় না। এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতে পারলেন, 2 জন সাহাবাকে পাঠালেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলাকে আলকামারের বাড়ির মধ্যে পাঠালেন। তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও, আমার প্রিয় আলকামার মৃত্যুর শয্যায় বিছানায় শুয়ে আছে, তার 2 কানের মধ্যে কালেমা যে বলো, কালেমা বলো, যে কানের মধ্যে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা
এবং একজন সাহাবা, দুইজন দুই পাশে কালেমা বাতে দেয়, কিন্তু আলকামা রাদিয়াল্লাহু তাআলা কালেমা উচ্চারণ করতে পারে না, বলতে পারে না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুইজন সাহাবা কালেমা বাতে দেয়, কিন্তু কালেমা বলতে পারে না। গ্রামবাসী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চলেন, এটা গ্রামের মধ্যে কথাবার্তা হচ্ছে, আপনার প্রিয় সাহাবা কালেমা বলতে পারে না, আসলে ইতিহাসটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত পার হয়ে গেল, পরের দিন সকালবেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলকামা রাদিয়াল্লাহু তাআলার বাড়ির মধ্যে চলে গেল। চলে যেয়ে তার এলাকায় খোঁজ খবর নিলেন, জামার আলকামার কি রকম ছিল। এলাকাবাসী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামার অনেক একজন ভালো একজন মানুষ, তার কোনো সমস্যা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এলাকার মধ্যে ভালো একটা খবর পেলেন, রেজাল্ট পেলেন। তার স্ত্রীকে ডাক দেওয়া হলো, তার স্ত্রী আসলো, তার স্ত্রীকে জিজ্ঞাসা করা হলো, আলকামার স্ত্রী, আপনার স্বামী কি রকম ছিল? আলকামা রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার প্রিয় আলকামার অনেক ভালো একজন স্বামী। তারপর তার মাকে ডাকানো হলো, তার মাকে জিজ্ঞাসা করা হলো, আপনার সন্তান আলকামার কি রকম ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিজ্ঞাসা করলেন, তার মা চোখের পানিগুলো ছেড়ে দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আলকামা তার স্ত্রীর কথা শুনে আমাকে প্রতিদিন আমার সাথে খারাপ ব্যবহার করেছিল। এই যে ধরা পড়ছে এখানে, শুধু একটা কথার কারণে, নামাজ হজ রোজা সব ঠিক ছিল, শুধু একটা ভুল, তার স্ত্রীর কথা শুনে তার স্ত্রী তার কানের মধ্যে, আলকামার কানের মধ্যে কি যেন লাগায়, এই কথা শুনে আলকামার ফায়ার হয়ে তার মায়ের সাথে খারাপ ব্যবহার করেছিল। খারাপ ব্যবহার করার কারণে আলকামা রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুর সময় তার মুখ দিয়ে কালেমা উচ্চারণ হয় না। হে ডিমলাবাসী, অনেক ওয়াজ শুনলেন, এই যে আপনি যদি আপনার মা বাবার সাথে যদি খারাপ ব্যবহার করেন, স্ত্রীর কথা শুনে, মানুষের কথা শুনে, আপনার মৃত্যুর সময় আপনার মুখ দিয়ে কালেমা উচ্চারণ হবে না, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন এখানেই সমস্যা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওগো মা, আপনি আপনার আলকামারকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলার মা আর ক্ষমা করে না, মাফ করে না। সাহাবাদেরকে অর্ডার দিলেন, ও সাহাবারা যাও, তেল নিয়ে আসো। তেল আনা হলো, তেলগুলো গরম করা হলো, এই তেলের মধ্যে আলকামা রাদিয়াল্লাহু তাআলাকে পোড়ানো হবে। আলকামা রাদিয়াল্লাহু তাআলাকে যখন নিয়ে এসে এই তেলের মধ্যে যখন পড়বে, দূর থেকে তার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এনার চিরধন, আমার প্রিয় সন্তান, আমার সন্তান আলকামারকে পোড়াইয়েন না, আমি আমার আলকামারকে ক্ষমা করে দিলাম। আর ওপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হলেন, আর আলকামার মুখ দিয়ে উচ্চারণ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আলকামা রাদিয়াল্লাহু তাআলা, আলকামা রাদিয়াল্লাহু তাআলা মুখ দিয়ে কালেমা উচ্চারণ করে মৃত্যুবরণ করলেন। এখান থেকে 2 নম্বর শিক্ষা, যারা মা বাবার সাথে যারা খারাপ ব্যবহার করবে, মৃত্যুর সময় তাদের মুখ দিয়ে কালেমা উচ্চারণ হবে না, মুখটা বাঁকা হয়ে তারা মৃত্যুবরণ করবে, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে, ঠিক কিনা? এখন যারা মা বাবাকে ভালোবাসেন, যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মায়ের জন্য, বাবার জন্য, আজকে দেখবো এখানে কারা দান করেন, মা মারা গিয়েছে মায়ের জান্নাতের জন্য, বাবা মারা গিয়েছে বাবার জান্নাতের জন্য। 10 জন ব্যক্তি 10,000 টাকা দিবেন, 1000 করে 10 জন ব্যক্তি যদি 10,000 টাকা দেন মায়ের জন্য, বাবার জন্য,
এখানে একটা মাদ্রাসা আছে, এই মাদ্রাসার জন্য যারা 10 জন ব্যক্তি 1000 করে টাকা দেন, এই টাকা মা বাবার জন্য যারা দান করবেন, এই দানের উসিলায় মা বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিবেন। দাঁড়ান, একজন ব্যক্তি দাঁড়িয়ে বলেন আমি 1000 টাকা দেব। এইদিকে ওদিকে অনেক ভাই রয়েছেন, 10 জন ভাইকে দাঁড় করাবো। প্রথম পারার জন্য 1000, দ্বিতীয় পারার জন্য 1000, এরকম কোন ভাই আছেন কিনা? 1000 টাকা এরকম কোন ভাই আছেন কিনা? মায়ের জন্য বাবার জন্য 1000 টাকা কেউ কি আছেন এখানে? মায়ের জন্য বাবার জন্য 1000 টাকা। মা বোনদের প্যান্ডেলে একটা খাতা পাঠিয়ে দেন, ওখান থেকে তারা দিতে পারবে। দুনিয়াতে অনেক টাকা পয়সা কোথায় ব্যয় করলাম? মোবাইলে ব্যয় করলাম, এমবিতে ব্যয় করলাম, জুয়া খেললাম, গান বাজনা করলাম, সব কিছু করলাম, কিন্তু মা বাবার জন্য 1000 টাকা কি দান করতে পারবো না? ভাই পারবো না ভাই? 1000 টাকা 1500 টাকা আজীবন দাতা সদস্য মনোয়ারা বেগম আকাশপুর। মনোয়ারা বেগম আজীবন দাতা সদস্য হয়েছে 1500 করে প্রতি। এটা কি মায়ের জন্য কি বলে? লিল্লাহি তাকবীর। মনোয়ারা বেগম 1500 টাকা আজীবন দাতা আকাশ করি, আমরা পড়ি মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দির দানগুলো কবুল করো। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলার সাথে কাল কিয়ামতের দিন যেন জান্নাতে প্রবেশ করতে পারে, আমরা পড়ি আমিন। আরো জোরে পড়ি আমিন। রহিমা বেগম 500 টাকা। রহিমা বেগম 500 টাকা আজীবন দাতা। আল্লাহ রাব্বুল আলামিন এই রহিমা বেগমের দান কবুল করে, আমরা পড়ছি আমিন। আরো জোরে পড়ি আমিন। আয়েশা খাতুন 200 টাকা। সফিরন বেগম মৃত্যু পিতা মাতার জন্য দোয়া চেয়েছেন, 1000 টাকা, আমরা পড়ি মারহাবা। আরো জোরে পড়ি মারহাবা। আয়েশা 200 টাকা আজীবন দাতা সদস্য। আয়েশা বেগম 200 টাকা আজীবন দাতা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়েশা বেগমের দান কবুল করে, আমরা পড়ছি আমিন। আরো জোরে পড়ি আমিন। মা বাবার জন্য কারা দান করবেন? যা টাকা মন চায় আমার হাতে দেন। যারা 100, 200, 500 যা মন চায় আমার হাতে দেন। আমি আজ মা বাবার জন্য যে আলোচনা করলাম, এই আলোচনা যারা শুনছেন তারা 100 টাকা, 200 টাকা, 300 টাকা যা আছে পকেট থেকে বাইর করেন। 2 হাত তোলেন, 2 হাত তোলেন, 2 হাত তুলে পকেটে যা আছে দিয়ে যান আমার কাছে। যা আছে দিয়ে যান, যা আছে ভাই দিয়ে যান। মা বাবার জন্য যা আছে দিয়ে যান। এদিকে এদিকে নাই কেউ? এদিকে পকেট খালি ভাই? পকেট খালি নাকি? ওই যে একজন ভাই আসতেছে। আবু বকর সিদ্দিক, আচ্ছা, আবু বকর সিদ্দিক 200 টাকা, মারহাবা পড়ি। শামসুল হক সাহেব 200 টাকা, মারহাবা পড়ি। আর যাদের ব্যাগ আছে ব্যাগগুলো পাঠিয়ে দেন, আর আমার হাতেও কিছু দিতে পারেন ভাই। ব্যাগগুলো পাঠিয়ে দেন ভাই। যারা মহিলা মা বোনেরা যারা দান করবেন নাম লিখে পাঠিয়ে দিতে পারেন। একজন ব্যক্তি 100 টাকা দিয়েছে, আমরা পড়ি মারহাবা। আরো জোরে পড়ি মারহাবা। সম্মানিত ভাইয়েরা, হ্যাঁ ব্যাগ যাচ্ছে, ব্যাগগুলোতে আপনারা যা পারেন দিবেন। আর খাস করে মা বাবার জন্য, যাদের মা বাবা দুনিয়াতে নাই তারা দিতে পারেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা,